আমি একটা সহজ কথা বুঝি যে শয়তানের তো ঘোষণা চ্যালেঞ্জ আল্লাহ তাআলার কাছে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় নেবে। আর দুনিয়ায় এখন আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীতে এই আয়োজনই দেখছি, মানুষকে কিভাবে আল্লাহর থেকে দূরে সরানো যায়। আর মুমিনের একমাত্র কাজ, তার একমাত্র ধ্যান জ্ঞান, যে কোনোভাবে আল্লাহর হারিয়ে যাওয়া বান্দাদেরকে আল্লাহর মুখী করে দাও, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দাও। এরও বিভিন্ন আয়োজন হচ্ছে, এটাও তার একটা অন্যতম আয়োজন। আলহামদুলিল্লাহ, আব্বাকে দেখছি এই মক্তবের কাজের জন্য কীরকম পাগল ছিলেন, কীরকম পাগল পারা ছিলেন, এটা ভাষায় বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা লাগবে। এবং শুধু শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই না, হাফিজুর রহমতুল্লাহ আলাইকে আমি ব্যক্তিগতভাবে নিকট থেকে এই মক্তবের জন্য পাগলের মতো দেখছি। তো আলহামদুলিল্লাহ, এই কাজ অনেক উঁচু মর্যাদার কাজ, যেই কাজ নিয়ে মৌলানা আগাইতেছেন। এবং আব্বার মুখের ভাষা, এইটাই হইল আসল কাজ। কাজের জন্য, দিনই কাজের জন্য এরকম পাগল পারা হইতে হবে। তো এক তো হইল নিয়তকে পুরাপুরি করে নেওয়া, কারণ এই নিয়ত আপনাকে কোথায় নিয়ে যাবে আল্লাহর দরবারে সেটা আল্লাহ পাক ভালো জানেন, আপনার নিয়তের উপরে সেটা নির্ভর করবে। আর কাজের জন্য পাগল পারা হইতে হবে, তাহলে দুনিয়ায় ওইটার ফলাফল আপনি দেখতে পাবেন। ওনার এই বয়সে এই কাজ আল্লাহ তাআলা যেই পর্যায়ে পৌঁছেছেন, এটা কিন্তু চারটাখানি কথা না, এটা হয়েছে এই কারণে যিনি এই কাজের জন্য পাগল পারা। তো নিয়ত ঠিক করবেন, আল্লাহর কাছে সেইটার মর্তবা ফজিল সেইভাবে পাবেন। আর পাগল পারা হবেন, দুনিয়ায় সেটা পেয়ে যাবেন। তো এইটার জন্য পাগল পারা হইতে হবে। পাগল পারা হইলে দুনিয়ায় আল্লাহ তাআলা ফলাফল দেখাই দেবে, আর নিয়ত ঠিক হবে, আল্লাহর কাছে পেয়ে যাবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই জিনিস ঠিক রেখে যেন কাজ করার তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।